এই দীর্ঘ সময়ে একজন এমপি থাকার পরে যদি ডেভেলপমেন্ট উন্নয়ন যদি না হয় তাহলে তো আর কিছু করার নেই, কিছু বলার থাকে না। এই যে রাস্তাঘাট আমাদের যে হারে পাকা হওয়ার কথা ছিল সেই হারে তো সে কাজ করেনি, আর সে তো দুর্নীতি করছে, মানুষের কাছে টাকা নিচ্ছে, অন্যায় করছে, খালি খেয়ে গেছে। এই চাকরির টাকা নিচ্ছে, তারপরে আপনার কোনো জায়গায় কোনো ট্রান্সফার, কোনো প্রমোশন, কোনো কলেজের টিচার যদি একজন হেডমাস্টার হইতে গিয়ে টাকা নিচ্ছে, কলেজের টিচার প্রিন্সিপাল হইতে গিয়ে টাকা নিচ্ছে। তো এখন আমাদের এই দীর্ঘদিনে আমরা কিন্তু অনেক আন্দোলন করছি, সংগ্রাম করছি। আমরা যারা বিএনপি করি, আমাদের বিএনপির লোকেরা কিন্তু রাতে ঘুমাইতে পারে না। পুলিশ মামলা, একটা নিরীহ লোক যে বিএনপির একজন বড় নেতা না, কিন্তু বিএনপির সমর্থক, ওকেও ধরে নিয়ে গেছে। সাধারণ একজন বয়স্ক লোক যার বয়স 70-75 বয়স বৃদ্ধ, তাকে ধরে নিয়ে গেছে। দাঁড়িয়ালা লোক যে তাকে অপমান করছে পুলিশরা অনেক সময় বিভিন্ন জায়গায়। তো এই দিনগুলো আল্লাহ আমাদেরকে একটা জায়গায় নিয়ে আসছে। আমরা শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে যে অনেক আন্দোলনের পরে একটা এইভাবে নির্বাচন হচ্ছে। কিন্তু এই নির্বাচনে আমরা কিন্তু এখন প্রতিযোগিতা করতেছি আমাদের মধ্যে। বিএনপির পক্ষ থেকে আমাকে নমিনেশন দিচ্ছে এখানে ধানের শীষ, আমি ধানের শীষ খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেব। খালেদা জিয়া তো মারা গেল কয়েকদিন আগে, তারপর তার আগে তো উনি ডিসিশন নিচ্ছে এইসব ব্যাপার নিয়ে। আর আরেকটা প্রতীক আছে যে জামাত, যে জামাতকে আমরা এখানে এমপি বানাইছিলাম 2001-এ। আমরা এমপি বানাইছিলাম কাকে? এখানে নাম ছিল আব্দুল্লাহিল কাফি, আপনাদের মনে নাই? কাফি সাহেব এমপি ছিল, তারপরে কাফি সাহেব মারা গেল। মারা যাওয়ার পরে একটা নির্বাচন হলো, সেই নির্বাচনে চিরির বন্দর থেকে আসলো একদম মোল্লা সাহেব, ওনার নাম হলো আফতাবউদ্দিন মোল্লা। উনি এখানে নির্বাচন করে হেরে গেছে। মনোরঞ্জন গোপাল এমপি হওয়ার পরে এই যে চললো, আর এমপি চেঞ্জ হয়নি। আর আমাদেরকে ভোটে আসতে দেয় নাই, আমাদেরকে অত্যাচার করছে, আমাদেরকে মিটিং করতে দেয় নাই। এই যে আমরা এখন আসছি, আপনারা অনেকে আমাকে দেখেননি, কারণটা কি? আমরা তো মিটিং করতে পারিনি। আমরা যে মিটিং করবো, মিটিংয়ের পারমিশন দিত না, পুলিশ চলে আসতো সবার সঙ্গে, কোনো জায়গায় দাঁড়ালেই পুলিশ আসতো। তো এইগুলা দিন তো নিশ্চয়ই আমরা ভুলে যাইনি। এখন আমাকে নমিনেশন দিচ্ছে এখানে। আমার বাড়ি ভাটকি গ্রামে। ভাটকি গ্রামটা হলো এখান থেকে ধরেন কবিরাজহাট ছিল, কবিরাজহাট, হাবলুহাট, এই বীরগঞ্জ থেকে যখন আপনি কবিরহাট দিকে যাবেন, তখন ওই কবিরহাট যাওয়ার আগেই রহিমবক্স হাই স্কুল আছে, ওর পাশে আমার বাড়ি ভাবকি গ্রামে। আমি এখানে জন্ম, এখানে লেখাপড়া করছি আমি। তারপরে আমি দিনাজপুর সরকারি কলেজে পড়ছি, তারপরে আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে আমি মাস্টার্স করছি, অনার্স করছি। করার পরে আমি ব্যবসা করছি। আমি প্রায় গত 15-20 বছর ধরে আমি এখানে সভাপতি বিএনপি। আপনারা তো অনেকেই যারা বিএনপি করেন আপনারা জানেন। এই নির্বাচনটা খুব গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনে আমাদের মার্কা ধানের শীষ, আর জামাতে ইসলামের মার্কা হলো দাঁড়িয়ে। এই জামাতে ইসলামের প্রার্থীকে কিন্তু আমরা এমপি বানাইছিলাম 2001। তারপর 2000 তার অপকর্মের জন্য 2004-এ গিয়ে মনোরঞ্জন গোপালের কাছে সে হেরে যায় তাদের প্রার্থী। যদি কর্ম ভালো হইতো তাহলে কিন্তু হারতো না, কিন্তু কর্মটা ভালো হয় নাই, জনগণ আর পছন্দ করে নাই। ফলে মনোরঞ্জন গোপালের মতো একটা স্বতন্ত্র প্রার্থীর কাছে একটা অল্প বয়সের ছেলে হানি মৌলানা আফতাব মোল্লার মতো একজন প্রবীণ ব্যক্তির কাছে হেরে গেছে মনোরঞ্জন গোপালের কাছে, ঠিক না? এরপরে আবার ভোট হলো, উপনির্বাচনে আমরা বিএনপি লোকেরা আবার তাদের সাথে কাজ করলাম। 2008-এ ভোট হলো। ফলে এখন তারা দাঁড়াইছে আমাদের বিরুদ্ধে দাঁড়াইছে। আমরা কিন্তু 72 সালের পর থেকে বিএনপির এখানে কোনো এমপি হয়নি। কোনো এমপি হয়েছে না, কেউ বলতে পারবে না।